আমরা এমন একটা সময়ের ভিতর থেকে আমাদের এই রমজান মাসের সিয়াম অতিবাহিত করছি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ তিনি একটা কথা বলেছিলেন, বাংলাদেশের ভাগ্য আকাশে পশ্চিম উত্তর গগনে কালো মেঘের ঘটা দেখা দিয়েছে, যদি মোকাবেলা না করা যায় তাহলে সামনে আমাদের খুবই বিপদ, তিনি বলেছিলেন। আর আমি এখন বলবো, সেই কালো মেঘের ঘটা বাংলাদেশের আকাশে এমনভাবে ছেয়ে গেছে যে এখন আমরা আমাদের ধর্মীয় ইবাদত বন্দেগীগুলা যেভাবে করতাম সেভাবেও আমরা এখন আর করতে পারছি না। কথা বলতে হবে। আপনি তো মনে করছেন হুজুর আবার কি তথ্য দিবে। আপনার মসজিদ আগে ধরার দরকার নাই, আপনার সমাজ আগে ধরার দরকার নাই। মানুষ তৈরি করার কারিগর যে জায়গাগুলো, সেই জায়গায় কিন্তু আজকে বিধর্মীরা হাত দিয়েছেন। কথা কি বুঝতে পারছেন? খবর তো রাখেন না। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মানুষ তৈরি হয় বিশ্ববিদ্যালয় থেকে। কোথা থেকে? কথা বলতে হবে। কোথা থেকে? বিশ্ববিদ্যালয় থেকে, গভর্নমেন্ট কলেজের থেকে, তাই না? মাদ্রাসার থেকে। বিশ্ববিদ্যালয়গুলোতে যুগের পর যুগ ইফতারি পার্টির আয়োজন করে আসে। ইসলামী বিশ্ববিদ্যালয় শুধু না, সারা বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে রমজান মাসে ইফতার পার্টির আয়োজন করে। কথা কি বুঝতে পারছেন? যেমন আমাদের সমাজে আমরা মসজিদ ভিত্তিক, সমাজ ভিত্তিক করি কি করি না? বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে, করছে। কিন্তু আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, যেই ইফতার পার্টি মুসলমানদের ইবাদতের সাথে জড়িত একটা মহান ইবাদতের অংশ, ঠিক না বেঠিক? কারণ যদি কোনো মানুষ রোজায় থাকে যে সওয়াব হয়, একজন মানুষ যদি আরেকজন রোজাদারকে ইফতারি করায় তাহলে ওই পরিমাণ সওয়াব আমল নামায় দিয়ে দেন কে? কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা প্রজ্ঞাপন জারি করছে যে ইফতারি পার্টির আয়োজন করা যাবে না। কোথায় আছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষেধ করেছে, বাধা দিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাধা দিয়েছে। ফেনীতে যেখানে ইফতার পার্টির আয়োজন করেছিল সেখানে এক শ্রেণীর কুলাঙ্গারের বাচ্চারা যে ইফতার পার্টির ওই রমজানের সিয়ামরত মুসলমানদেরকে আঘাত করেছে, রক্তাক্ত করেছে, আমরা এটার কঠোর প্রতিবাদ জানাই, ঠিক কিনা বলে? সুতরাং সাবধান, কান খোলা রাখতে হবে, চোখ খোলা রাখতে হবে। দুনিয়া আমাদের আসল মিশন নয়, ঠিক না বেঠি? দুনিয়ার মাধ্যম দিয়ে আমরা আখেরাতে সফলতা অর্জন করতে চাই, ঠিক না বেঠি? আমরা রাজি আছি তো সবাই? কিন্তু আমরা তো বসে বসে শুধু ঘুমাচ্ছি, বসে বসে শুধু আঙ্গুল চুষছি। কোথায় যাচ্ছে দেশ, কোথায় যাচ্ছে ইসলামকে নিয়ে কত ষড়যন্ত্র চলছে, আপনি কি চিন্তা করেছেন কিছু? ইতিপূর্বে আমরা সতর্ক করলাম ট্রান্সজেন্ডার, শুধু ওই সময় প্রতিবাদই আমরা করলাম, আমাদের তো আর অন্য কোনো ক্ষমতা নাই, সেটা কিন্তু ওই অবস্থাতে আছে। বলেছিলাম এই বছরের শেষ দেখবেন ওটা বিল আকারে পাশ হয়ে যাবে, তখন আপনার আমার কিছু করার থাকবে না। কোথায় আছেন? ইফতার পার্টি আপনার বন্ধ করা হচ্ছে, দেখবেন তারপরে আরও কত কিছু বন্ধ করা হয়। তবে এটা বলতে চাই, ইসলাম বিদ্বেষীরা, ইসলামের শত্রুরা যতই তারা ষড়যন্ত্র করুক, আমার আল্লাহর দিনকে তারা এই দেশের থেকে কখনোই বন্ধ করতে পারবে না, পারবে না, পারবে না।